হ্যালো ফ্রেন্ডস, সকলে ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমরা ইউনিট 1 এর 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস স্টেজ সিলেবাস থেকে অংশগুলো পড়ব। গত লেসনে আমরা 2.1 পর্যন্ত পড়েছি। আজকে আমরা 3.1 পড়ব। দেখো, এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস স্টেজ সিলেবাস, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষার উপর গুরুত্ব। স্ট্রেস সিলেবল অর্থাৎ সিলেবল গুলো যেগুলো আছে ওয়ার্ড তৈরিতে যে সিলেবল গুলো আমরা ব্যবহার করি, সিলেবলের উপর স্ট্রেস কোথায় হবে অর্থাৎ চাপ কোথায় হবে সেটা আমরা দেখব। দেখো, লুক এট দ্য ওয়ার্ডস ইউজড ইন দ্য ডায়ালগ। যেগুলো আমাদের ইউজড হয়েছে অর্থাৎ আমরা ব্যবহার করেছি ডায়ালগ গুলোতে, সেখান থেকে আমরা কিছু কিছু ওয়ার্ড এখানে দেওয়া আছে। নেবারহুড, টুমরো, এনজয়, ফেমাস, বায়োগ্রাফিস, ফিকশন, ওয়ান্ডারফুল, হোপফুলি। Some syllables are stressed when you say the words. দেখো, সাম সিলেবলস কিছু শব্দের অর্থ শব্দের খণ্ড আর স্ট্রেস অর্থাৎ চাপ দেওয়া হয় বেশি, মানে ফোকাস করা হয়। অর্থাৎ স্ট্রেস বলতে কি বোঝাচ্ছে, এখানে চাপ দেয়া মানে স্বরের উঠা নামা, অর্থাৎ কোনটাতে বেশি আমরা চাপ দিব। when you say the word, যখন আমরা ওয়ার্ড গুলো বলি। the stress syllables are marked in capital letters below. যেগুলোতে স্ট্রেস বা চাপ আমরা দেব সেই সিলেবেল গুলোকে ক্যাপিটাল লেটার দ্বারা মার্ক মানে চিহ্নিত করা হয়েছে। নাও সে দা ওয়ার্ডস অ্যালাউড। এখন আমরা এই ওয়ার্ড গুলো সিলেবেল ওয়ালা ওয়ার্ড গুলোকে জোরে বা বলবো। দেখো, এখানে যে এনজয়, এই যে এখান থেকে একটা ওয়ার্ড নেওয়া হচ্ছে এনজয়। এটাকে দুটো অংশের, এটা অর্থাৎ এর দুটো সিলেবল রয়েছে, এন এবং জয়। এই যে ক্যাপিটাল লেটার জয়ের মধ্যে দেয়া আছে, তার মানে এর উপরে চাপ পড়বে বেশি, অর্থাৎ এটাকে লাউড আমাদেরকে পড়তে হবে, তাই না? এনজয়, এনজয়। এখানে দুইটা সিলেবল আছে, একটা আমরা আস্তে পড়বো আর একটা আমরা লাউডলি পড়বো, তো জোরে পড়বো। এনজয়। ফিকশন, এখানে ফিক তারপর শন, ফিকশন। ফেমাস, ফেমাস। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। hopefully, hopefully. Tomorrow, tomorrow. Biographies, biographies. Neighborhood, neighborhood. তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যেগুলো তো ক্যাপিটাল লেটার রয়েছে সেগুলো আমরা একটু স্ট্রেস সহকারে পড়ব। 3.1.1, দেখো এখানে বলা হয়েছে ক্লাপ ইউর হ্যান্ডস, তোমাদের তালি দাও when you say the stress level, যখন তোমরা স্টেজ সিলেবেল গুলো পড়বে তখন তোমরা তালি দিবে। তো এখানে আমরা, এটা হচ্ছে অ্যাক্টিভিটিস অফ ক্লাসরুম। সো আমরা এখানে শুধুমাত্র বিষয়টা দেখি যে অ্যাপল, অনুরূপ ভাবে এখানে নতুন নতুন ওয়ার্ড কিছু দেওয়া আছে সিলেবেল আকারে। এ ডবল পি, এখানে ক্যাপিটাল লেটার অ্যাপ, এল ই স্মল লেটার, তাহলে অ্যাপল, অ্যাপল। টিচার, বার্থডে, পিকনিক, পটেটো, banana, remember, computer, today, 13:30, decide। এভাবে আমরা সিলেবেলের উপর স্ট্রেস দিয়ে ওয়ার্ডগুলোকে প্রোনাউন্স করব বা উচ্চারণ করব। এখন দেখো, ইউনিট 1 3.2 ল্যাঙ্গুয়েজ ফোকাস স্ট্রেসড ওয়ার্ডস। আগের মতোই এটা হচ্ছে ওয়ার্ডের উপর আমরা স্ট্রেস দেবো, মানে কোন ওয়ার্ডটার উপর বা শব্দের উপর স্ট্রেস করব সেন্টেন্সের মধ্যে, সেটা আমরা এখন দেখব। when we speak, যখন আমরা কথা বলি, we often, আমরা প্রায়ই দেখি say some words in a sentence a little louder or with more emphasis। অর্থাৎ যখন আমরা কথা বলি, ইংলিশে কোনো সেন্টেন্স বলি, তখন আমরা দেখি যে কিছু কিছু সেন্টেন্স লিটল লাউডার মানে একটু বেশি জোরে বলি, অন্যান্যগুলোর তুলনায় একটু লাউডলি বলি, আর উইথ মোর এমফাসিস, এবং অথবা বেশি জোর দেই। লাউডলি বলি অথবা কি একটু এমফাসাইজ করি, অর্থাৎ বেশি একটু জোর দেই। দে আর স্ট্রেস ওয়ার্ডস, এগুলোই হচ্ছে স্ট্রেস ওয়ার্ড, এগুলোকেই বলতেছে স্ট্রেসড ওয়ার্ড, যেগুলোর উপর আমরা বেশি
এমফাসিস করি অর্থাৎ লাউডলি একটু বলি সেটা হচ্ছে স্ট্রেস ওয়ার্ডস। দে হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স এমফাসাইজড। এগুলো আমাদেরকে বুঝতে সাহায্য করে দ্য পার্ট অফ সেন্টেন্স অর্থাৎ শব্দের অংশগুলোকে গুরুত্ব সহকারে বুঝতে সহযোগিতা করে, অর্থাৎ কোনটাকে আমাদের বেশি এমফাসাইজ করতে হবে সেটা আমরা এখান থেকে বুঝতে পারি। নাও রিড দিস সেন্টেন্সেস ফ্রম দ্য স্টোরি। এখন আমরা রিড দিস সেন্টেন্স ফ্রম দ্য স্টোরি গল্প থেকে আমরা নিচের সেন্টেন্স গুলো পড়বো। দ্য স্ট্রেস ওয়ার্ডস আর মার্কিং বোল্ড। এখানে যে স্ট্রেসড ওয়ার্ড গুলো রয়েছে সেগুলো বোল্ড আকারে অর্থাৎ বড় করে একটু দেয়া আছে। দেখো যেগুলো বেশি কালো সেটা হচ্ছে বলতেছে বোল্ড, বোল্ড করে দেওয়া আছে। স্ট্রেস ওয়ার্ডস ইন সেন্টেন্স, দ্য বোল্ড ওয়ার্ড। Stress words in sentences. My family has just moved to this neighborhood. দেখো এখানে এই সেন্টেন্সটা আমরা পড়বো, my family has just moved to this neighborhood. এই যে জাস্ট এর উপরে কি বোল্ড করা হয়েছে, জাস্ট ওয়ার্ডটাকে কালো মোটা করে লেখা হয়েছে, এটা হচ্ছে বোল্ড জাস্ট। তাহলে আমরা পড়ার সময়ও কিন্তু এটার উপরে একটু জোর দিয়েছি। তাহলে জাস্ট মানে কি, টেলস টাইম অফ সামথিং হ্যাপেন্ড, কোনো কিছু ঘটার একটা সময়কে বোঝাচ্ছে। জাস্ট মুভ মানে সবে মাত্র, সম্প্রতি বলেছিলাম যে সম্প্রতি এই প্রতিবেশী বা পাড়ার সাথে যুক্ত হয়েছে, জাস্ট তাহলে অনেক আগে নয়, জাস্ট সম্প্রতি, এটার উপর এমফাসিস দেওয়া হয়েছে। আই লাভ টু রিড স্টোরি বুকস। আই লাভ টু রিড স্টোরি বুকস। আমি গল্পের বই পড়তে পছন্দ করি। দেখো টেলস হোয়াট কাইন্ড অফ বুকস ইজ স্টোরি বুকস, কি ধরনের বই পছন্দ করা হয় সেটাকে স্টোরি বুকস, অর্থাৎ এটার উপর একটা আমাদের কি করেছে, লাউডলি পড়া হয়েছে অথবা এমফাসাইজ করা হয়েছে। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ লাইক, কোন ধরনের বই তুমি পছন্দ করো বা কি রকমের বই তুমি পছন্দ করো, কাইন্ডটাকে বোল্ড করা হয়েছে। আস্ক অ্যাবাউট ইউর চয়েস, তোমার পছন্দ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং, সায়েন্স ফিকশন বইটার নাম দেয়া আছে। টেলস ফেভারিট কাইন্ড অফ বুক, দেখো এখানে কাইন্ড, তারপর এখানে কাইন্ড থেকে আসছে যে কি ধরনের বই, সায়েন্স ফিকশন, তাহলে এটার উপর অবশ্যই আমাদের এমফাসিস দিতে হবে, তার গুরুত্ব দিতে হবে বেশি। এটাই হচ্ছে স্ট্রেস ওয়ার্ড। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো, মানে কোন জিনিসটা, আগামীকালকে নাকি টুডে নাকি ইয়েস্টারডে, তাহলে টুমরো, তোমরা কি কালকে আগামীকালকে পাঠাগারে আসবে। আস্ক অ্যাবাউট ওয়েন, কখন, কখন সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা অবশ্যই ওই ওয়ার্ডটার উপরে স্ট্রেস দিব, অর্থাৎ টুমরো। এরপরে আমরা চলে যাব 3.2.1, রিড দ্য সেন্টেন্সেস বিলো ইউজিং স্ট্রেস অন দ্য বোল্ড ওয়ার্ডস। একই রকম ভাবে এখানে কয়েকটি সেন্টেন্স দিয়েছি, এগুলো আমরা এখন পড়বো। নাম্বার এ, ডু ইউ লাইক আইসক্রিম, তুমি কি আইসক্রিম পছন্দ করো, দেখো আইসক্রিমের উপর বোল্ড করা আছে, তাহলে ডু ইউ লাইক আইসক্রিম। উই প্লে ফুটবল এভরিডে, উই প্লে ফুটবল এভরিডে, আমরা প্রত্যহ ফুটবল খেলি। শি হ্যাজ আ রেড বাইসাইকেল, শি হ্যাজ আ রেড বাইসাইকেল, তার একটি লাল রঙের সাইকেল রয়েছে। আর ইউ রেডি ফর দ্য টেস্ট, তুমি কি পরীক্ষার জন্য প্রস্তুত, টেস্টের জন্য প্রস্তুত। আই স্টাডি ইন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। দেখো বোল্ড করা যে ওয়ার্ড গুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের স্ট্রেস ওয়ার্ড, অর্থাৎ এগুলো পড়তে গেলে আমরা এগুলোর উপর বেশি গুরুত্ব দিয়ে থাকি। ল্যাঙ্গুয়েজ ফোকাস, গোয়িং আপ অ্যান্ড ডাউন অফ আওয়ার ভয়েসেস। এখন এ ফোকাস দেওয়া হচ্ছে কি, এই ভাষার ফোকাস আমরা এখন করব গোয়িং আপ অ্যান্ড ডাউন, অর্থাৎ উপরে উঠা এবং ডাউন মানে নিচে নামা। আওয়ার ভয়েসেস গো আপ, গো আপ চিহ্ন দেওয়া আছে উপরের দিকে, আর ডাউন মানে নিচের দিকে। হোয়েন উই টক, যখন আমরা কথা বলি তখন আমাদের সাউন্ড গুলো অর্থাৎ ভয়েস উপরে কখনো উঠে কখনো আবার নিচে নেমে আসে। লুক এট দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজড ইন দ্য কনভারসেশন, এখানে কিছুগুলো কথা বা ডায়ালগ দেওয়া আছে অর্থাৎ কথোপকথন দেওয়া আছে, এগুলো বলেছে যে চলো আমরা এই সেন্টেন্স গুলোতে লক্ষ্য করি। হ্যালো, হাই, আর ইউ নিউ হিয়ার, ইয়েস আই অ্যাম। হ্যাভ ইউ বরোড এনি বুক, নো আই কুডন্ট। Will you come to the library tomorrow? Yes, I will. In these sentences, our voice go up
এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা আমি যখন পড়েছি আপে আপ হয়েছে। ইউজুয়ালি আওয়ার ভয়েসেস গো আপ ফর, কখন আমাদের ভয়েসটা উপরে আপ হবে? ইউজুয়ালি গ্রিটিংস, দেখো এটা কিন্তু হ্যালো, এটা একটা গ্রিটিংস, তাই না? হাই, দুটোই গ্রিটিংস, এটার উত্তর এটা হাই। কোশ্চেন্স উইচ ইউ ক্যান অ্যান্সার উইথ ইয়েস অর নো, যখন আমরা কোনো কোশ্চেন করব তখন তার উত্তর যদি ইয়েস অথবা নো হয় সেক্ষেত্রে আমাদের ভয়েস গুলো কিন্তু আপ হবে। দেখো, আর ইউ নিউ হেয়ার, তুমি কি এখানে নতুন? ইয়েস, হ্যাঁ আই অ্যাম। হ্যাভ ইউ বরোড এনি বুক, তুমি কি কোনো বই ধার নিয়েছো? নো আই কুডন্ট, না আমি পারিনি। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো, তুমি কি আগামীকালকে পাঠাগারে আসবে? ইয়েস আই উইল, হ্যাঁ আমি আসবো। তাহলে তোমরা বুঝতে পারছো যে আপ কখন হবে। এখন আমরা দেখবো ডাউন কখন হবে। Again, look at the following sentences used in the conversation. What kind of books do you like to read? কোন ধরনের বই তুমি পড়তে পছন্দ করো? What about you, Omar? তোমার পছন্দ কি, ওমর? In these sentences our voices go down. এই সেন্টেন্স দুটোতে কিন্তু আমাদের ভয়েস ডাউন হয়ে আসছে। কখন আমাদের ভয়েস ডাউন হবে? ইউজুয়ালি আওয়ার ভয়েস গো ডাউন ফর স্টেটমেন্টস। তো কোনো স্টেটমেন্টস, সাধারণ কোনো কথাবার্তা যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে আমাদের ভয়েসটা ডাউন থাকবে। কোশ্চেন বিগিন উইথ হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, ওয়াই অ্যান্ড হাউ, এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের ভয়েসটা ডাউন থাকবে। কোশ্চেন যদি আমাদের ইয়েস অর নো হয় তাহলে আমাদের ভয়েস আপ থাকবে। কোশ্চেন যদি আমাদের WH দ্বারা করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ভয়েসটা ডাউন থাকবে। এখন দেখো 3.3.1 এ দেয়া আছে যে সে দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যালাউড, এগুলো নিজে নিজে পড়ো। ডাজ ইউর ভয়েসেস গো আপ অর ডাউন এট দ্য এন্ড, তোমার স্বর ভয়েস অর্থাৎ গলার কণ্ঠ কি উপরে উঠছে নাকি নিচে নামছে শেষে? এই সেন্টেন্সটা পড়ার শেষে তোমার ভয়েস উপরে উঠছে নাকি নিচে নামছে? রাইট ইন দ্য ব্ল্যাঙ্ক বক্স, এই বক্সের মধ্যে তোমাদেরকে সেটা লিখতে হবে। দেন আস্ক ইউর ফ্রেন্ড টু চেক, তখন তুমি তোমার বন্ধুকে বলো যে দেখো তো ঠিক হয়েছে কিনা। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। আমি সবগুলো তোমাদের জন্য এখানে করে রেখেছি। চলো তাহলে আমরা দেখি। দেখো, সেন্টেন্স আপ অর ডাউন। মাই নেম ইজ রিনা, ডাউন হবে কেন? এটা একটা সিম্পল স্টেটমেন্ট। হ্যাঁ, মাই নেম ইজ রিনা, আমি যখন পড়ছি তখন তোমরা খেয়াল করো। আর ইউ নিউ হেয়ার, তাহলে আপ হবে অবশ্যই, যেহেতু প্রশ্নটা আমরা কি করেছি ইয়েস অর নো। আর ইউ নিউ হেয়ার, তুমি কি এখানে নতুন? তাহলে অবশ্যই আপ হবে, ইয়েস আই অ্যাম। হোয়াট অ্যাবাউট ইউর হবি, হোয়াট অ্যাবাউট ইউর হবি, ডাউন হবে। দেখো WH কোশ্চেন, সেজন্য আমাদের এটা হবে ডাউন। আই এনজয় পেইন্টিং কালারফুল পিকচার্স, এটাও ডাউন হবে, এটা সাধারণ স্টেটমেন্টস। ক্যান ইউ স্পিক ইংলিশ, ইয়েস অর নো, এখানে ইয়েস অথবা নো হবে, তাই আপ হবে। গুড মর্নিং, এটা একটা গ্রিটিংস, দেখো তাহলে এটা আপ হবে। হাউ আর ইউ, তুমি কেমন আছো, ডাউন। ডু ইউ লাইক ফ্রুটস, ইয়েস অর নো, তাই এখানে আপ হবে। হোয়াই আর ইউ লেট টুডে, তুমি কেন আজকে দেরিতে এসছো, তাহলে এটা কি ডাউন হবে, কারণ এটা একটি সাধারণ স্টেটমেন্ট। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো। আমার এই লেসনটা ভালো থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।